আজ ৮ই আগস্ট ২০২৬ আর আজকের সন্ধ্যাটা মধ্যপ্রাচ্যের জন্য একেবারেই সাধারণ কোনো সন্ধ্যা নয়। ইয়েমেনে নূতন করে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেছে, আর সেখানে এবার মৃত্যু নেমে আসছে আকাশ থেকে ড্রোনের মাধ্যমে। ওদিকে হরমুজ প্রণালীতে আবার সেই পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা আগের বার যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে দেখা গিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজে আজ মিসাইল হামলা হয়েছে, আর প্রশ্নটা এখানেই, এই হামলা করলো কে? তার সঙ্গে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তির পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান আজ একটা বড় বিবৃতি দিয়েছেন। তিনি এই তিন দেশকে কি বার্তা দিলেন, আর আমেরিকা ও ইসরায়েলের জন্য কি সতর্ক বার্তা রেখে দিলেন, সেটাও এখন আমরা বুঝে নেব। আর শেষে দেখব এই চুক্তি নিয়ে তুরস্ককে হঠাৎ কেন সাফাই দিতে হলো, আর ন্যাটোর ভিতরে এরদোয়ান সত্যিই কোনো অস্বস্তিতে পড়তে পারেন কিনা। তাহলে চলুন শুরু করা যাক ইয়েমেন দিয়ে। ইয়েমেনের ভিতরে হুতিদের ঘাঁটিগুলোর উপর বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী হুতিদের অবস্থান আর তাদের গাড়িগুলোকে নিশানা করেছে ড্রোন আর মোটর দিয়ে। সংবাদ মাধ্যমের সামনে আসা এই ছবিগুলোতে দেখা যাচ্ছে কয়েকটা জায়গায় হুতিরা একসঙ্গে জড়ো হয়ে আছে, তারপর ওপর থেকে ড্রোন আসছে, ড্রোন হামলা হচ্ছে, বিস্ফোরণের পর কয়েকজন আহত হয়ে মাটিতে পড়ে যাচ্ছে, আর বাকিরা এদিক ওদিক প্রাণ বাঁচাতে মোটামুটি ছুটে পালাচ্ছে। আবার হুতিদের হামলার পরেও ঠিক একই রকম দৃশ্য অন্য পক্ষেও দেখা গেছে, মানে মানুষ ছুটে পালাচ্ছে। আর কয়েকটা ফুটেজে তাদের কমান্ড পোস্ট, অর্থাৎ যেখান থেকে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়, সেটাকেও উড়িয়ে দিতে দেখা যাচ্ছে ভিডিওতে। সুতরাং হামলার তীব্রতা বাড়ছে। আজ ৮ই আগস্টেও হামলা চলছে। ইয়েমনি সরকারি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল নেজাইলি তিনি বলেছেন, হুতিদের হামলার জবাবে একাধিক ফ্রন্টে পাল্টা অভিযান শুরু করা হয়েছে। তিনি আরও একটা কথা বলেছেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। তার বক্তব্য অনুযায়ী হুতিরা যদি কোনো একটি সেক্টরে হামলা করে, তাহলে সেটাকে গোটা দেশে সরকারি বাহিনীর উপর হামলা বলে ধরা হবে এবং তার জবাবও দেওয়া হবে সমান কঠোরভাবে। আর এই লড়াইয়ে এখন সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ড্রোন। সরকারি বাহিনীর হাতে এমন ড্রোন আছে যেগুলো আকাশে ঘুরতে ঘুরতে গোটা এলাকার উপর নজর রাখতে পারে, লক্ষ্যবস্তুকে অনুসরণ করতে পারে, আর ঠিক সময় বুঝে টার্গেটে হামলা চালাতে পারে। মানে ইয়েমেনের এই যুদ্ধ আর শুধু মাটিতে সীমাবদ্ধ নেই, ড্রোন এই যুদ্ধকে সম্পূর্ণ নূতন আর একটা অনেক বেশি ভয়ঙ্কর মোড়ে নিয়ে গিয়েছে। এবার আসা যাক আজকের সবচেয়ে তাজা খবরে। সমুদ্রে আবার একবার সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজকে মিসাইল দিয়ে নিশানা করা হয়েছে, আর এই হামলাটা হয়েছে হরমুজ প্রণালীতে, যেখানে একদিকে ইরানের নিয়ন্ত্রণ আর অন্যদিকে আমেরিকা নাকাবন্দি করে বসে আছে। আর এই খবরটা সামনে এসেছে আজ ৮ই আগস্ট বিকেল মোটামুটি ৪টের পর। আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ওয়ামের বরাত দিয়ে বলা হচ্ছে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি অর্থাৎ অ্যাডানক এর একটা জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল, আর তখনই সেটাকে মিসাইল দিয়ে আঘাত করা হয়। আবুধাবির তরফ থেকে জানানো হয়েছে যে হামলার পর জাহাজের পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আর একটা ভালো খবর হলো যে এই হামলায় এখনও কারো মৃত্যুর কোনো খবর, হতাহতের খবর নেই, এটা ভালো খবর। কিন্তু হরমুজে আবার বাণিজ্যিক জাহাজে নিশানা করা হয়েছে, এই একটা ঘটনাই গোটা অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা এখন অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কারণ মনে রাখবেন, হরমুজ প্রণালীর একদিকে ইরান আর অন্যদিকে ওমান আর সংযুক্ত আরব আমিরাত। আর এখানেই একটা পুরনো ধরন লক্ষ্য করার মতো। এর আগেও দেখা গেছে, প্রথমে সমুদ্রে জাহাজের উপর এই ধরনের হামলা হয়েছে, আর তার পরের রাতেই ইরানের উপর বোমাবর্ষণ শুরু হয়ে গেছে। তাই আজকের আসল প্রশ্নটা হলো, এই হামলা কি ইরান করেছে, নাকি ইরানের উপর আবার হামলা শুরু করার জন্য এই খেলাটা অন্য কেউ খেললো? কারণ এই প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত ইরান এই হামলা নিয়ে কোনো সরকারি বক্তব্য দেয়নি। এখানে অনুমান করে কিছু বলে দেওয়ার জায়গা নেই।
এবার আসা যাক ইরানের প্রেসিডেন্টের সেই বিবৃতিতে, যেটা এই সময়ে এই খবরগুলোর সঙ্গে খুবই তাৎপর্যপূর্ণ। প্রশ্নটা হলো, মাসুদ পেজিশিয়ান কি ধর্মের নামে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানকে একটা বড় বার্তা দিতে চেয়েছিলেন? আর এই তিন দেশের নতুন প্রতিরক্ষা চুক্তির পর ইরান কি তাদের সঙ্গে সংঘাত এড়ানোর রাস্তা খুঁজছে? পেজিশিয়ানের বক্তব্য মন দিয়ে শুনলে দুটো দিক পরিষ্কার হয়ে যায়। একদিকে মুসলিম দেশগুলোকে একসঙ্গে আসার আহ্বান, আর অন্যদিকে আমেরিকা ও ইসরায়েলের উদ্দেশ্যে স্পষ্ট ইঙ্গিত যে ইরানের আসল সংঘাত তাদের সঙ্গেই, কোনো মুসলিম দেশের সঙ্গে নয়। তিনি বলেছেন, আমেরিকা আর ইসরায়েল চাইছে পারস্য উপসাগরের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে। ইরান সেটাই আটকানোর চেষ্টা করছে। তিনি এটাও স্বীকার করেছেন যে ইরানের ভিতরেও নানা রকম মত আছে, কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে, কিছু বিরোধ আছে, আর তার মতে আমেরিকা আর ইসরায়েল সেই পরিস্থিতিরই সুযোগ নেওয়ার চেষ্টা করছে এখন। এরপর তিনি এমন একটা কথা বলেছেন যেটা এই নতুন প্রতিরক্ষা চুক্তির প্রেক্ষিতে খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, সব মুসলমান পরস্পরের ভাই, শিয়া হোক বা সুন্নি, প্রত্যেক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই কথাটা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। আর ঠিক এখানেই প্রশ্নটা তৈরি হয়, তিনি কি বোঝাতে চাইছেন যে ইরানের লড়াই অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে নয়? সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানকে তিনি কি এই ভরসাটাই দিতে চাইছেন যে নতুন প্রতিরক্ষা জোট হওয়া সত্ত্বেও ইরান তাদের শত্রু মনে করে না? তবে এর সঙ্গেই পেজিশিয়ান ইরানের